তো হ্যালো ফ্রেন্ডস, ক্রিকেট আড্ডার আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে অনেক দিন পরে আমরা ভিডিও বানাচ্ছি, আজকাল একটু ব্যস্ত ছিলাম। তো এই ভিডিওতে আইপিএল, আপনারা সকলেই জানেন যে আইপিএল শেষ হয়ে গেছে এবং এই ভিডিওতে কথা বলবো আইপিএলের টিম অফ দ্য টুর্নামেন্ট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি এবং আইপিএলের টিম অফ দ্য টুর্নামেন্টে ওপেনিং জুটির যদি আমরা কথা বলি, তাহলে প্রথমেই রেখেছি বৈভব সূর্যবংশীকে। বৈভব সূর্যবংশী আপনারা জানেন যে 14 বছর বয়সী রাজস্থান রয়্যালসের একজন ওপেনার, এবং বৈভব যথেষ্ট এই সিজনে তার ডেবিউ আইপিএল সিজনেই যথেষ্ট সবাইকে প্রভাবিত করেছে এবং যথেষ্ট ভালো খেলেছে আর কি। এবং সেই জন্য বৈভব এই সিজনের সেরা সুপার স্ট্রাইকার তাকে নির্বাচিত করা হয়েছিল আইপিএলের পক্ষ থেকে। অন্যদিকে আমরা যদি আরেকজন ওপেনারের কথা বলি, তাহলে তিনি হলেন পাঞ্জাব এফসির ওপেনার প্রভ সিমরন সিং। প্রভ সিমরন সিং পাঞ্জাব এফসিতে বহু বছর ধরেই খেলছেন, কিন্তু এই বছরটাই হচ্ছে প্রভ সিমরন সিংয়ের ব্রেকআউট সিজন আমরা বলতে পারি, কারণ তিনি 549 রান করেছেন এবং যথেষ্ট ভালো স্ট্রাইক রেটের সাথে তিনি ব্যাটিং করেছেন। 3 নম্বরে আমরা রাখছি এই বছরের আইপিএলের অরেঞ্জ ক্যাপ উইনার, সেটা হচ্ছে সাই সুদর্শন। সাই সুদর্শন এই বছর অরেঞ্জ ক্যাপ উইন করেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে গুজরাট টাইটেন্সের পক্ষ থেকে। গুজরাট টাইটেন্স ফাইনালে কোয়ালিফাই না করতে পারলেও সাই সুদর্শন যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। এবার আমরা যদি 4 নম্বরের কথা বলি, তাহলে 4 নম্বরে রয়েছে বিরাট কোহলি, আমাদের কিং কোহলি। এবছর টোটাল 657 রানস করেছে এবং যথেষ্ট ভালো স্ট্রাইক রেটের সঙ্গে তিনি যেভাবে ফাইনালে তিনি ব্যাটিং করেছে, যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন প্রেসার সিচুয়েশানে। এবং এরপরে যদি আমরা 5 নম্বরের কথা বলি, তাহলে 5 নম্বরে রেখেছি সূর্যকুমার যাদবকে। সূর্যকুমার যাদব এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন এবং এই জন্যই এই সিজনের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তিনি অ্যাওয়ার্ডও জিতেছেন এবং যথেষ্ট ভালো খেলেছেন। 6 নম্বরে রাখতে হচ্ছে উইকেট কিপার হিসেবে কেএল রাহুলকে। কেএল রাহুলের জন্য এই বছরটা দিল্লির ক্যাপিটালসের জার্সিতে যথেষ্ট ভালো গেছে, কিপিং এবং ব্যাটিং দু ক্ষেত্রেই তিনি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। এবং 7 নম্বরে যদি রাখতে হয়, সেক্ষেত্রে রাখতে হবে হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়ার বল এবং ব্যাট দুটো ক্ষেত্রেই তিনি যথেষ্ট ভালো, এবং ক্যাপ্টেন্সি দুটো ক্ষেত্রেই তিনি যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি তিনি করেছেন। এবং 8 নম্বরে রাখতে হচ্ছে রাজস্থান রয়্যালসের স্পিন বোলিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ওয়ানিন্দু হাসারাঙ্গা এই বছর 11টা উইকেট তিনি শিকার করতে পেরেছেন এবং যদিও তার ইকোনমি একটু তিনি এক্সপেন্সিভ থেকেছেন, তাও তিনি যথেষ্ট ভালো বোলিং করেছেন। এরপরে 9 নম্বরে রাখতে হচ্ছে জশ হেজেলউডকে। জশ হেজেলউড আপনারা জানেন আরসিবির বোলার, 18টা তিনি উইকেট এই সিজনে টোটাল পেয়েছেন এবং যথেষ্ট ভালো তিনি আরসিবির বোলিং লাইন আপকে লিড করেছেন। এবং যখন তিনি আরসিবির বোলিং লাইন আপে ছিলেন না, তখন আরসিবি বোলিংয়ের ক্ষেত্রে অনেকটা স্ট্রাগল করছিল। এরপরে আসি 10 নম্বরে, তাহলে 10 নম্বরে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা এবারের পার্পল ক্যাপ উইনার। 25টা তিনি উইকেট নিয়েছেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স তিনি ডেলিভার করেছেন গুজরাট টাইটেন্সের হয়ে। এবং লাস্টে রাখছি জসপ্রীত বুমরাকে। জসপ্রীত বুমরা ওয়ান অফ দ্য লেজেন্ড অফ দ্য গেম, তাকে এই লিস্টের 11 নম্বরে রাখতে হচ্ছে। আর তিনি মোট 18টা উইকেট নিয়েছেন, 6-এরও কম ইকোনমি রেটে। দুর্দান্ত তিনি বোলিং করেছেন। তো এই হচ্ছে ওভারঅল টিম।
আর যদি ইম্প্যাক্ট সাবের কথা বলতে হয় তাহলে ইম্প্যাক্ট সাবে ব্যাটসম্যান হিসাবে রাখছি মানে ফরেনার হেনরি ক্লাসেনকে, এবং বোলার হিসেবে রাখছি মানে এই বছরের মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা মানে মানে স্কাউটিং অশ্বিনী কুমারকে। তো এই হচ্ছে আইপিএলের টিম অফ দ্য টুর্নামেন্ট। আপনাদের এই টিমটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।